বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএফএ পঞ্চগড় জেলা ইউনিট। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএফএ পঞ্চগড় জেলা ইউটিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি যে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ও গত ২৫ সেপ্টেম্বর কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন হতে যাচ্ছে। এটাকে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করছি, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করেছেন তা বিতরণ ব্যবস্থায় কখনো সুফল বয়ে আনবে না। কারণ অবকাঠামোগত ঘাটতি, পরিবহন ব্যবস্থার ঘাটতি ও আর্থিক ব্যাপারে নিরাপত্তাহীনতার কথা বলা যেতে পারে। তিনি আরও বলেন, দীর্ঘ ৩০ বছর বিসিআইসি সার ডিলারগণ সুনামের সহিত কৃষক পর্যায়ে সার ব্যবসা করে আসতেছে। কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ও নিরবিচ্ছিন্ন সেবা দয়নের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। একথা অনিবার্য যে এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনিয়ন্ত্রিত তদারকি বলিষ্ঠ ভূমিকা রাখছে। হঠাৎ করে কি এমন হলো যে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ দিতে হবে? আমরা সরকারের এ জাতীয় সিদ্ধান্তের পূর্ণ বিবেচনার আবেদন করছি। আরও বলেন, ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করতে হবে। জ্বালানি তেলের দাম কয়েক দফায় বৃদ্ধি পাওয়ার পরও পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও ব্যাংকের সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যয়, লোড আনলোড সহ আনুষাঙ্গিক যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ার পরও বিক্রয় কমিশন বৃদ্ধি হয়নি। আমরা কমিশন বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি। সর্বোপরি যে কোনো সারের নীতিমালা করার আগে মাঠ পর্যায়ে অবশ্য প্রতিটি জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তার ও বিএফের প্রতিনিধিদের মতামত নেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় জেলার ৪৭ জন সার ডিলারগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।